মোহতারাম হাজরিন, তো আমার নবীর ১৫০০ বছর আগের যাওয়া আর আঘাত প্রাপ্ত হওয়ার এই স্মৃতি আজও তায়েফ শহর বহন করে। এখানে ঘুরে ঘুরে আমাদেরকে বলা হয়েছে হুজুর এত কম সময় নিয়ে আসলেন, আপনাদেরকে আর দেখাবো কতটুকু, পুরো আরো সময় যদি নিয়ে আসতেন তাহলে পুরাটা ঘুরাইয়া লম্বা সময় নিয়ে দেখাইতে পারতাম। সময়ের যেহেতু স্বল্পতা, এই জন্য মোটামুটি ভাবে বড় জিনিসগুলো আপনাদেরকে দেখাই দেই। তো মোটামুটি ভাবে কিছু জিনিস আমাদেরকে দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি সবচেয়ে বেশি কষ্ট লাগছে ওই চত্বরে গিয়ে, যেই চত্বরটা আমার নবী তিনবার বেহুশ হয়ে গিয়েছিলেন। তো আমার বলার কথা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের কুরবানির মাধ্যমে আমাদের কাছে ইসলাম ধর্ম এসেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য আজ আমাদের অবহেলার কারণে, আমাদের বেআমলির কারণে, আমাদের অদূরদর্শিতার কারণে সেই ইসলাম ধর্ম আজ আমাদের কাছ থেকে বিদায়ের পথে। মুহতারাম হাজিরিন, আপনারা মদিনা শরীফ গিয়েছেন। আমি আগেও একবার বলেছিলাম আমরা তো আমাদের মতো করে যাই, কিন্তু সেই খোঁজ নিয়ে তো আর সবাই যাই না যে আসলে এখানে কি আছে। মুহতারাম হাজরিন, দুর্ভাগ্য এই পবিত্র রমজান মাসেও নবীজির রওজা শরীফ জিয়ারত করতে গিয়ে সেলফির যেই পরিমাণ, দোয়া পড়বার সময় কোথায়? সবাই যায় যে আমি এখানে গেছি, যে এটা যেন ক্যামেরা বন্দী হয়ে থাকে, মানে এটা যেন আমি দেখাইতে পারি যে আমি এখানে গিয়েছিলাম। রাসূলের রওজা শরীফে যাইতে গেলে সর্বোচ্চ আদব নিয়ে যাওয়া লাগে। আমি জানি না ওইখানে গিয়ে একেবারে মোবাইলটাকে এইভাবে করে এটার ভিডিও নেওয়া অথবা এটার ছবি ওঠানো কতটা আদবের মধ্যে পড়ে সেটা আমার জানা নাই, কিন্তু ওইখানে গিয়ে তাকে কাউকে ধমকও দেওয়া যায় না, কারণ রওজা আতহারের আগেই কোরআন শরীফের আয়াত লেখা আছে। রওজা শরীফের পাশে যাওয়ার আগে সাইডে প্রথমেই বাম পাশে তাকাইলে যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা গেলে দেখবেন এখানে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাতাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, নবীর সামনে তোমাদের আওয়াজকে উঁচু করিও না। তো এখানে তো একজনকে ধমক দিয়েও বলা যায় না, এ ভাই এটা কি করছেন, এটাও বলা যায় না, কারণ এতটুকু বলতে গেলে যে আওয়াজ হবে এই আওয়াজটাও নবীর শানে বেয়াদবি হয়। নবীর সামনে আওয়াজ উঁচু করা যায় না, এটা নবীর জীবদ্দশায় যেমন করা যায় না, নবীর ইন্তেকালের পরেও নবীজির রওজা মুবারকের সামনে গিয়েও জোরে আওয়াজ করা যায় না। এইজন্য আয়াত এখন লেখা আছে। মুহতারাম হাজিরিন, রিয়াজুল জান্নাহ রাসূল দেখায় বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার এই হুজরা আর মিম্বরের মাঝখানের যে জায়গাটা এটা জান্নাতের টুকরা। রিয়াজুল জান্নাহ রওজা শরীফ, নবীজির রওজা হুজরা এবং মিম্বরের মাঝখানের জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। এই জায়গাটাতে মানুষ গেলে মানুষের আবেগ থাকে, এখানে গিয়ে ইবাদত করবে। এখানে গিয়েও শুধু ছবি না, ভিডিও পর্যন্ত করে আর করা আমি রিয়াজুল জান্নাহ এসেছি, এটাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করে আমাকে চলতে হবে। মুহতারাম হাজরিন, এই জায়গাটা তো সেই জন্য না, এই বরকতময় জায়গা। এখানে এই জায়গাটার ভিতরেও আবার গুরুত্বপূর্ণ জায়গা আছে, অনেকগুলো পিলার আছে। পিলারের মধ্যে এক এক পিলারের মধ্যে এক একজনের নাম লেখা আছে। মুহতারাম হাজরিন, এবারেও আমার মানে ওই পিলারগুলো আবার দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি পড়েছি এখানে এক পিলারের মধ্যে লেখা আছে হাযিহি উসতুওয়ানাতু আবি লুবাবা ইবনে আব্দুল মুনজির। হযরত আবু লুবাবা নিজের তওবার জন্য ওই পিলারের সাথে নিজেকে বেঁধে রেখেছিলেন আর বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমি পিলার ছেড়ে যাব না। ওনার তওবা এখানেই কবুল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জানায় দেওয়া হয়েছে আবু লুবাবার তওবা কবুল হয়েছে। এই জন্য এই পিলারটার নামই হয়েছে উস্তুওয়ানাতু উস্তুওয়ানাতু আবি লুবাবা। আরেকটা পিলার আছে, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনারা হয়তো যারা আরবি পড়েন নাই তারা তো আসলে এটা পড়ার একটু কঠিন হবে, তবে এটা একেবারে মাঝামাঝি জায়গাতে এই পিলারের মধ্যে লেখা আছে হাযিহি উস্তুওয়ানাতু আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পিলারটা হলো হযরত আয়েশা সিদ্দিকার নামে। এখানে দাঁড়িয়ে আম্মা আয়েশা সিদ্দিকা আল্লাহর কাছে দোয়া করতেন। এই জন্য বুজুর্গ উলামায়ে কেরাম চেষ্টা করেন এই জায়গাটাতে গিয়ে নামাজ পড়ার জন্য এবং দোয়া করার জন্য।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব সময় তো আর এখানে সুযোগ পাওয়া যায় না, কারণ একসাথে অনেকগুলো মানুষ ছাড়ে, এই জন্য সব সময় এটার কাছে যাওয়া যায় না। তবে আমি পাশেই নামাজ পড়ে আবার একটু ফাঁক পায়া সুযোগে গিয়ে আবার ওই পিলারের কাছে গিয়ে আবার কতক্ষণ দাঁড়িয়ে দোয়া করেছি, কারণ বের হয়ে আসতে তো মনে চায় না, কিন্তু সময় শেষ হয়ে গেলে থাকাও যায় না, দোয়ার ভিতরেই ধাক্কানো শুরু করে দিই, আল্লাহ হাজি হাজি রো হাজি রো হাজি, চলো চলো। দোয়ার ভিতরে এমনও হয় হাঁটতে হাঁটতেও দোয়া করা লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই জায়গা, তবে সাথে আপনাদের জন্য একটুকু কথা বলতে চাই, তা হলো এই, আমার যতটুকু সুযোগ হয়েছে দোয়া করার, আমার যতটুকু সুযোগ হয়েছে দোয়া করার, আমি ততটুকু দোয়ার ভিতরে রওজা শরীফে সালাম দেওয়ার সময়ে এবং রিয়াজুল জান্নাতে দোয়া করার সময়ে, আরো অন্যান্য তাওয়াফের পরে, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজের পরে দোয়ার সময়ে আমি আপনাদের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন সবাইকে ওই জায়গার জন্য কবুল করেন। আপনাদের সকলের পক্ষ থেকে রওজা শরীফে সালাম পৌঁছেছি, এমন এভাবেই বলছি যে আল্লাহ, আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সকল মুসল্লিদের পক্ষ থেকে ওগো নবী আপনাকে সালাম জানাচ্ছি। আপনাদের সকলের পক্ষ থেকে সালাম পৌঁছানোর চেষ্টা করেছি, দোয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকেও বারবার যাওয়ার জন্য কবুল করেন। জোরে কোন আমিন। এখানেও যদি আমিন আসতে বলেন তাহলে বোঝা যায় যাওয়ার ইচ্ছে একটু কম আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, সময় আমি একটু আসলে বেশি নিয়ে ফেলেছি মনে হয়, আরো কম সময় আজকে নেওয়ার কথা ছিল। আল্লাহ পাক আপনাদেরকে, আল্লাহ পাক যেন আপনাদেরকে মক্কা শরীফের খানায়ে কাবার তওয়াফ, বাইতুল্লাহর তওয়াফ এবং নবীজির রওজা শরীফের জিয়ারত যেন সবাইকে নসিব করেন। কাউকে যেন আল্লাহ ওই জায়গাতে না নিয়ে যাবে, আল্লাহ কাউকে কবরে না নেন, সেজন্য আমি দোয়া করি। মুহতারাম উপস্থিতি, তো আমি সামান্য আগেও এই সফরে গেলে যদি কোনো কিছু পেয়েছি সেটা আমি আপনাদের খেদমতে পেশ করারও চেষ্টা করেছি। তো আমার এই সফরে অনেক জিনিসগুলো, বিশেষ করে তায়েফ সফরে গিয়ে আমার যে জিনিসগুলো দেখা হয়েছে, জানা হয়েছে বা উপলব্ধি হয়েছে, আল্লাহ যেন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া আদর্শ অনুসরণের মাধ্যমে আমরা যেন নবীর এই কষ্টের বিনিময় দিতে পারি, আমরা যেন নবীর মনকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আরো মহব্বতে বলি আমিন। মুহতারাম হাজরিন, নবীজি মদিনায় যাওয়ার পরে খেজুর পাতার ছাউনি দিয়ে সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণ করেছিলেন, যেটার ছাদ ছিল খেজুর পাতা। আজকে কি সেই মদিনা শরীফ গেলে মসজিদে নববী দেখলে মনে হয় যে এটা একসময় খেজুর পাতার ছাউনি দেওয়া সেই মসজিদ। মুহতারাম হাজরিন, বললাম না যতটুকু জানতে পেরেছি, সেখানে এখন ভিতরে বাহিরে মসজিদের আঙ্গিনা সহ ভিতরে সব মিলায়া 8 লাখ হাজি শুধু বসে ইফতার করতে পারে। কি এক অভূতপূর্ব পরিবেশ। মুহতারাম হাজিরিন, এই মসজিদ আল্লাহ হাবিব সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কায় মুসলমান হয়েছিলেন। তিনি হাজার হাজার টাকার মালিক ছিলেন। মক্কার বাজারে ওনার 6টি রেশমের দোকান ছিল, আর হিজরতের আগে আগে সব তিনি ইসলামের জন্য খরচ করে অবশিষ্ট 5000 টাকা নিয়ে তিনি হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আর আল্লাহর নবী যখন মসজিদে নববী নির্মাণ করবেন, তখন সিদ্দিক আকবর ওনার সর্বশেষ সম্বলটুকু মসজিদের জায়গা কেনার জন্য তিনি ওয়াকফ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সেই নির্মাণ করা সেই মসজিদ আজ মসজিদে নববী, বিশাল, যেখানে নবীজির রওজায়ে আতহার ভিতরে গিয়ে বেশিক্ষণ তাকানোর সুযোগ হয় না। এই জন্য অনেক হাজী সাহেবরা সালাম দিয়ে এসে বাহিরে এসে ওই উপর দিয়ে যে সবুজ গম্বুজ দেখা যায়, ওই গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়েও অনেক হাজী চোখের পানি ছেড়ে ছেড়ে, কারণ ওইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সুযোগ হয় না। চলার ভিতরেই সালাম দিতে হয়, চলার ভিতরেই দোয়া দরুদ যা পড়ার পড়তে হয়, কারণ এখানে লাইন ধরে সবাই চলতে থাকে, এখানে বেশি সময় হয় না। এই জন্য একেবারে বাহিরে এসে ওই সবুজ গম্বুজের দিকে তাকিয়ে, সবুজ গম্বুজের দিকে
তাকিয়ে মুহতারাম হাজরিন অনেক হাজী সাহেব দোয়া করেন, অনেক হাজী সাহেব চোখের পানি ছেড়ে কাঁদেন। মুহতারাম হাজরিন এই সবুজ গম্বুজ এক সময় থাকবে কি থাকবে না, ভেঙে ফেলা হবে। আমার ভাইয়েরা, এই নিয়েও সৌদি আরবের তৎকালীন সরকার বড় উদ্যোগী ছিলেন। অনেক অনেক কবরের চিহ্ন তারা মুছে ফেলে দিয়েছিল। এই জায়গাতে এসে এই সবুজ গম্বুজ থাকবে কিনা, কারণ কবরস্থানের উপরে কোনো পাকা ইমারত বা বিল্ডিং নির্মাণ করা যায় না। রাসূলের রওজা শরীফের উপরে এই যে ঘর বা ছাদ আছে, এখন এটা কেমন করা যাবে, ভেঙে ফেলা হবে কি হবে না। এই জন্য সৌদি আরবের সকল উলামায়ে কেরাম সহ শুধুমাত্র তারা না, তৎকালীন সময়ে বিশ্বের অন্যান্য জায়গা থেকেও আলেম ওলামাদেরকে তারা তলব করেছিলেন এই বিষয়ে কি করা যাইতে পারে। নবীজির এই সবুজ গম্বুজ থাকবে কি থাকবে না। দারুল উলুম দেওবন্দ থেকে উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল, খুব সম্ভবত আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে গিয়েছিলেন এবং তারা গিয়ে বলেছিলেন যে না, এই সবুজ গম্বুজ ভাঙা যাবে না। সবুজ গম্বুজ রাসূলের এই সবুজ গম্বুজ ভাঙা যাবে না। বলে কেন ভাঙা যাবে না? কারণ কোন ইমারত তো কবরস্থানের উপরে করা যায় না। আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ তারা বলেছিলেন যে হ্যাঁ, কবরস্থানের উপরে কোন স্থাপনা নির্মাণ করা যায় না, তবে আমার আপনার নবীর কবরের উপরে কোন স্থাপনা নির্মাণ করা হয় নাই। আমার নবীর কবরই মুবারকই হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে। অতএব যেহেতু কবর হয়েছে হুজরার ভিতরে, অতএব এটা ভাঙা যাবে না। কারণ ভাঙা যাবে, নির্মাণ করা যাবে না, কিন্তু স্থাপনার ভিতরে কবর হলে ওই স্থাপনা ভাঙার কোনো দরকার হবে না। সেই দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের এই মেহনত আর চেষ্টা আর ফতোয়ার বদৌলতে মুহতারাম হাজরিন এই সবুজ গম্বুজ আজও পর্যন্ত আছে। যা দেখে নয়ন জোড়া, যা দেখে হাজী সাহেবদের চোখের পানি বের হয়। ও মুসলমান, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। মনে কি চায় না নবীর রওজা শরীফের পাশে গিয়ে নবী একটু সালাম দিতে? একটু কি মনে চায় না বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটু সালাম দিতে? ওইখানে গেলে যারা প্রকৃত দরদ নিয়ে যায় তাদের তো অবস্থা ভিন্ন। সৈয়দ হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো রওজা শরীফের পাশে গিয়ে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে নানা জান আপনার উপরে সালাত ও সালাম। রওজা শরীফের ভিতর থেকে নবী জবাব দিতেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, তোমার উপরে সালাত ও সালাম হে আমার আদরের সন্তান। মুহতারাম হাজিরিন, রওজা শরীফের ভিতর থেকে ওইখানে গেলে নবী এই মুহূর্তে এই রওজা শরীফের ভিতরে জিন্দা অবস্থায় আছে, অনুভূতিটা তখন কেমন, এটা এখানে গেলেই বুঝে আসবে, না গেলে কারো বুঝে আসবে না। ওইখানে গেলেই বুঝে আসবে। সেই জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর হাবিব হিজরত করে প্রথমে কোবায় উঠছিলেন, সেখানে নবী মসজিদ নির্মাণ করেছিলেন, মসজিদে কোবা। হাজী সাহেবরা জিয়ারতে যান সেই মসজিদে কোবা। সেই মসজিদে কোবাতেও আমাদের এইবার এই একেবারে আসার আগ মুহূর্তে যাওয়ার সুযোগ হয়েছিল। আমাদের সাথে আমাদের বাংলাদেশের এক শীর্ষস্থানীয় আলেম ছিলেন, যিনি আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া কওমি মাদ্রাসা সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসের যে আল হায়াতুল উলিয়ার তিনি কো চেয়ারম্যান এবং হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব হযরত আল্লামা হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম হুজুর এই সফরে ছিলেন। হুজুরের সাথে আমরা ওই মসজিদে গিয়েছিলাম। আর আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নিজের ঘর থেকে ওযু করে কোবার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাকে একটি উমরার সওয়াব দান করবেন। এই হাদিস কোবা মসজিদের গেটে 2 দিক থেকেই লেখা আছে। যারা এই মসজিদে যাবে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে উমরার সওয়াব দান করবেন। তা আমি এক সময় বললাম মানে শেষে হুজুর ওখানে বসে আমাদেরকে নিয়ে দোয়াও করেছেন। আর হুজুর নিচে বেশি বসতে পারেন না, ওইখানে এক ব্যক্তি বসে কোরআন শরীফ পড়তেছে, তার কাছে চেয়ার ছিল। তো হুজুর তো মাশাআল্লাহ এমনিতেই রুমাল টুমাল দিয়ে একেবারে শাইখের সুরত আলহামদুলিল্লাহ থাকেন। তো এক বছর ওইখান থেকে একটা চেয়ার এনে দিয়েছেন, হুজুর বসছেন, আমরা হুজুরের সাথে দোয়া করছি। তো দোয়ার পরে বাইরে আসলাম, আসার পরে তো হুজুর বলতেছেন যে আমাদের যদিও জানা, তারপর হুজুর বলছেন যে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে উমরার সওয়াব পাওয়া যায়। আমি বললাম যে হুজুর আল্লাহর রাসূল কত সহজ করে দিয়ে গেছেন মদিনাবাসীর জন্য, তাদেরকে উমরার সওয়াব
সওয়াব পাওয়ার জন্য মদিনার ভিতরে থেকেই ব্যবস্থা, মাত্র 2-3 কিলোমিটার। আর এখন ব্যাটারি চালিত গাড়ি আছে, হারাম থেকে মদিনার মসজিদের কাছ থেকে 10 রিয়াল দিলে একেবারে কুবা মসজিদ পর্যন্ত নিয়ে যায়। ওইখানে এখান থেকে ওযু করে উঠলেন আর ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে বাস উমরার সওয়াব হয়ে গেল। সহজ ব্যবস্থা। এখন আপনাদেরকে আগেও বলছি, আরেকদিন বলবো, আজকে সেই সুযোগ হবে না। এখন আমাদের সবার পক্ষে হজ উমরা করা সম্ভব না, তবে হজ এবং উমরার সওয়াব কোন কোন কাজের দ্বারা পাওয়া যায়, কোন কোন আমলের দ্বারা পাওয়া যায়, সেই আমলগুলো আমি আজকে আর বলে শেষ করতে পারবো না, এমনি সময় অনেক বেশি হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, তবে একটা কথা না বললেই হয় না, একটা কথা না বললেই হয় না। মুহতারাম হাজিরিন, ফজরের নামাজের পরে যদি কোনো মুসল্লি নিজ জায়গায় বসে জিকির আজকার করে, আর এমত অবস্থায় সূর্য উদয়ের পরে 2 রাকাত অথবা 4 রাকাতও পড়া যায়, 4 রাকাত যদি কোনো মানুষ নফল নামাজ পড়ে, যাকে আমরা কিসের নামাজ বলি, ইশরাক, 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ যদি কোনো মানুষ পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব দান করেন। সেই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসুন, আমার কিছু কাজ তো বাকি আছে, এখনো একটু সময় তো অবশ্যই লাগবে। আর আজকে যেহেতু কাউন্সিলর মহোদয়কে আমরা পাইছি, তো আলহামদুলিল্লাহ এখানেও আমাদের একটা ভালো আশা ভরসা আছে। কি বলেন, ঠিক না?